হালাল রুজি। এখানে আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা দুনিয়া ও আখিরাতের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। হালাল রুজি অর্জন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রোজগার হচ্ছে ফরজের পরে আরেক ফরজ। আবার পবিত্র কুরআনেও আল্লাহ তাআলা বলেছেন, সালাত আদায় শেষে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আল কুরআন 62:10। মহান আল্লাহ আমাদের রব, আমাদের প্রতিপালক। তিনি বলেছেন, পৃথিবী পৃষ্ঠে বিচরণকারী সকলের রিজিকের দায়িত্ব আল্লাহরই। আল কুরআন 11:6। কিন্তু এই রিজিক আল্লাহ তাআলা হালাল উপায়ে অর্জন করে নিতে বলেছেন মানুষের জন্য, তাই যা সে চেষ্টা করে। আল কুরআন 53:39। এজন্যই রিজিক সবাই সমানভাবে পায় না। তিনিই তা নির্ধারণ করে বলেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন, আবার যাকে ইচ্ছা সীমিতভাবে নির্ধারণ করে দিয়ে থাকেন। আল কুরআন 13:26। তিনি অনেক লোককে বেহিসাব রিজিক দিয়ে থাকেন, কিন্তু বেশি ধন সম্পদই মানুষের সুখ ও শান্তির মাপকাঠি নয়। সেজন্যই হালাল রুজির ওপর সন্তুষ্ট থেকে হালাল পথে উপার্জন বৃদ্ধির চেষ্টা করা প্রয়োজন। হারাম পথে ধনী হতে গেলে দুনিয়াতে লাঞ্ছনা ও আখিরাতে দোজখের আগুন অপেক্ষা করতে থাকে। আগে বা পরে হারামের অর্জন দুঃখের কারণ হয়েই থাকে। মহান আল্লাহ এই জন্য আল কুরআনে বহুবার হালাল রুজির গুরুত্ব এবং হারাম উপার্জনের পরিণতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পথ অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল কোরআন 2:168। এই আয়াতে গোটা মানবজাতিকে সমগ্র পৃথিবীর অবনতি হালাল খাদ্য বস্তু থেকে পছন্দ ও প্রয়োজন মতো গ্রহণ করার জন্য এক উদাত্ত আহ্বান জানান। পৃথিবীতে বেঁচে থাকার জন্য কোনো হারামের প্রয়োজন নেই, এখানে পরোক্ষভাবে ঘোষিত হয়েছে। কিন্তু শয়তান মানুষের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিয়ে যায় যে আরো সুখী হতে হলে আরো সম্পদ প্রয়োজন, তাই যে কোনোভাবেই তা অর্জন করো। শয়তান হারাম জিনিসকে মানুষের মনে সুন্দর ও আকর্ষণীয় করে তাকে প্রলুব্ধ করে চলছে। এ কারণে হালাল খাবারের প্রসঙ্গে একই আয়াতে আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের পথ অনুসরণ না করার জন্য নির্দেশ দিয়েছেন। অনেক সময় জিন জাতীয় শয়তানের সাথে মানুষ জাতীয় শয়তান মিলিত হয়ে মানুষকে হারাম পথে নিয়ে যাবার জন্য মনের মধ্যে আবেদন সৃষ্টি করে। এই খান্নাস থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করার কথা বলা হয়েছে। সূরা নাসে মহান আল্লাহ তাআলা বলেন, বলুন, হে রাসূল, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের মাবুদের নিকট আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন্নের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে। আল কুরআন 114:1-6। এই কুমন্ত্রণা স্বরূপ অন্য আয়াতে এসেছে, শয়তান তোমাদের দরিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন, আর আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। আল কুরআন 2:268। এখানে শয়তান ভয় দেখায় যে তুমি দুর্নীতি করে উপার্জন না করলে দরিদ্র হয়ে যাবে এবং অনেক অর্থবিত্ত থাকলে অনেক ফুর্তি করতে পারবে। ঠিক এর বিপরীতে মহান আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি বান্দাদেরকে ক্ষমা করে দিবেন যাতে সে পবিত্র হয়ে যায়, এবং অনুগ্রহ তথা হালাল রুজি দেবেন যাতে সে দরিদ্র হয়ে না যায়। আয়াতের শেষে মহান আল্লাহ নিজেকে প্রাচুর্যময় বলে বুঝিয়েছেন যে আল্লাহর ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই। তিনি হালাল উপার্জনের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের অধিকারী করে কাউকে বাদশাহ বানাতে পারেন। এরপর তিনি আলিম বা সর্বজ্ঞ বলে জানিয়ে দিয়েছেন, কে কিভাবে বিত্তবান হয় আল্লাহ সবই জানেন। তিনি জানেন হালাল রুজিতে যে কি বরকত, কাজেই সৎ উপার্জনে আল্লাহর অনুগ্রহ থাকে, আর অসৎ পথে উপার্জন দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা, অপমান ও দুঃখ বয়ে নিয়ে আসে। মহান আল্লাহর ওয়াদা ফেলে কোনো মুমিন শয়তানের ভয়ে মিথ্যে ওয়াদার পথে পা বাড়াতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ও ঋণগ্রস্ত লোকদেরকে এই দোয়া করার জন্য শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আপনার হারাম থেকে বেঁচে থাকার যথেষ্ট উপকরণ দিন।
এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ভিন্ন কারো কাছে ধর্ণা দেওয়া থেকে আমাকে সচ্ছল করে দিন। সহিহ হাদিস। মহান আল্লাহ বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার বের হবার পথ করে দেন এবং তাকে রিজিক দিয়ে থাকেন এমন উৎস থেকে যা সে ভাবতেও পারেনি। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছে পূরণ করবেনই। আল্লাহ তাআলা সমস্ত কিছুর জন্য স্থির করেছেন নির্ধারিত মাত্রা। আল কুরআন 65:2-3। মহান আল্লাহর অঙ্গীকার হচ্ছে, তিনি আল্লাহকে ভয় করে ইসলামী অনুশাসন মেনে চলা লোকদের তিনি অভাবে রাখবেন না। কিন্তু আমাদের ঈমানের দুর্বলতার কারণেই আমরা হতাশায় ভুগি। তাছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল মানে চেষ্টাহীন বসে থাকা নয়। সাধ্যমতো চেষ্টা করে ফল লাভের জন্য তার উপর নির্ভরতা হচ্ছে তাওয়াক্কুল। সেজন্যই মহান আল্লাহ বলেন, আপনি বলুন, তোমরা কাজ করে যাও, অচিরেই আল্লাহ তোমাদের কাজ দেখবেন এবং তার রাসূল ও মুমিনও দেখবেন। আল কুরআন 9:105।